এদের পীরের সাথে ঝামেলা নেই। যারা ওয়াহাবি আছে এদের পীরের সাথে ঝামেলা নয়, ওটা মুখের কথা। বলে পীর আবার কি, এটা মুখের কথা। আর যারা এখনকারের দেওবন্দ সেজে এরা হচ্ছে ওয়াহাবি, এরা দেওবন্দ নয়। দেওবন্দের পীর মুরিদি আছে। আশরাফ আলী থানভী সাহেব দেওবন্দি ছিলেন, উনার পীর মুরিদি ছিল। কাসেম নানতুবি, রশিদ আহমদ গাঙ্গুই সাহেব দেওবন্দি ছিলেন, উনাদের পীর মুরিদি ছিল। হাজি আমদাদুল্লাহ মুহাজির মাক্কি সাহেব রহমাতুল্লাহ আলাইহ আশিকে রসুল ছিলেন, নিজে ঘরে মিলাদও করতেন, রসুলুল্লাহকে সালামও দিতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। আশরাফ থানভী সাহেব পীর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন, জোরে বলেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহ জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, দেওবন্দ জামাতে। শুনছেন আপনারা? এখনকার দেওবন্দ, এরা দেওবন্দ না, এরা ওয়াহাবি, এরা আহলে হাদিস, লামাজাবি, তারপরে কি বলে গায়ের মুকাল্লেদ, তারপরে সালাফি, এরা ওই দল। এক কথা এরা ওয়াহাবি। এরা কি বলে? ওয়াহাবি। ওয়াহাবি পীর আবার কি? কেন পীরের বিরোধিতা করবে না? কেন অলির বিরোধিতা করবে না? এরা নবীকেই মানে না খাজা হুজুরকে মানবে, এরা নবীকেই মানে না বড় পীরকে মানবে, এরা নবীকেই মানে না তোমার দাদা হুজুর মানবে, এরা নবীকেই মানে না। যদি বলে হ্যাঁ মানি, কেমন মানো? মরা মনে করো? নবীকে মরা মানো? শয়তান। নবীকে মরা মনে করো? হ্যাঁ, আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী। একবার জোরে বলেন খবর লাও। আল্লাহর কুরআন বলছে খবরদার, নবীদের স্ত্রীদের করে বিয়ে করা মুমিনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। কেউ নবীদের বিবিদের করে বিয়ে করতে কেন বিয়ে করতে পারবে না? আল্লাহর কুরআন বলছে নবীদের বিবিকে বিয়ে করলে আমার নবী কষ্ট পাবে, নবী কষ্ট পাবে। যদি তোমার স্ত্রীকে তোমার থাকা অবস্থায় কেউ বিয়ে করলে, তুমি বেঁচে আছো, তোমার কষ্ট হবে না? তার মানে কষ্ট পাওয়ার লেগে জিন্দা হওয়ার দরকার আছে না? কষ্ট পাওয়ার লেগে জিন্দা হওয়ার দরকার আছে না? মরে যাচ্ছ, বিবিটা অন্যজনের জন্য হালাল হবে না? হবে না? তুমি মরে গেলে তোমার বিবিকে অন্যজন বিয়ে করতে পারে না? পারে না? হালাল। কিন্তু নবী ইন্তেকাল হয়ে গেছে, হুজুর পর্দা নিয়েছে, নবীর আম্মাজান, নবীর পাকের বিবিরা আমাদের আম্মাজান উম্মাহাতুল মুমিনিন আম্মাজান গণেরা দুনিয়ায় ছিলেন হায়াতে, কিন্তু বিয়ে করা মানুষের জন্য কি হয়ে গেল? হারাম। কেন হারাম? আল্লাহর কোরআন বলছে নবী কষ্ট পাবে। তো হুজুর যদি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মুর্দা হয়, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ যেন মাফ করে দেয় জুবান, আমি শুধু ওদের কথাই বলছি। নবী যদি মরা হয় তাহলে কষ্ট কিসের? নবী জিন্দা হায়াতুন নবী বলে হুজুর পাক কষ্ট পাবে। এজন্য নবীর বিবিদের করে বিয়ে করা আল্লাহ হারাম করে দিয়েছে। কি করে দিয়েছে বলেন? নবীকে মানো, কেমন মান? নবী আমাদের মতন মানো মনে করো? নবীর কথার উপরে কথা মিলালে কাফের হয়ে যাবে, কথার মতন কথা করা যাবে না। আনতাবা তামালুকুম ওয়া আনতুম লা তাশুন, আল্লাহ কুরআন বলছে। আর তুমি কি বলছো? নবী আমাদের মতন, নবীর কথা। শয়তান খুব সাবধান। হুজুর পাক রাজি আছেন তো? হুজুর পাকের মহব্বত যত দিলে থাকবে তত তুমি ইমানে কামেল হতে পারবে, তত তোমার রূহ মজবুত থাকবে, তোমার ইমান জিন্দা থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার নবীর সাথে বিয়াদবি করবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কারো বাপ ইসলাম এনে দেয় না, কোন পীর, কোন মুরিদ, কোন পীর, কোন মোল্লা মৌলবী কেউ আমাদের করে ইসলাম এনে দেয় না। আমাদের ইসলাম কে দিয়েছে? আমার রাসূলুল্লাহ ইসলাম দিয়েছে, হাবিবুল্লাহ ইসলাম এনে দিয়েছে। নামাজকে এনে দিল, রোজাকে এনে দিল, হজকে এনে দিল, যাকাতকে এনে দিল, কুরআনকে এনে দিল। কে আমাদের তাকওয়া তাহারাত এনে দিল, কে শরিয়াত এনে দিল, কে বিধান এনে দিল, কে মাসআলা এনে দিল। এ নবীর উম্মত উম্মতিরা, মাসাইলকে এনে দিল, সব রাসূলুল্লাহ এনে দিয়েছে। এক কথায় দ্বীন হাবিবুল্লাহ নিয়ে এসেছে। আর সেই দিন পালন করেছে কারা? সবচেয়ে ভালো কারা পালন করেছে? এই ইন্ডিয়ার লোক পালন করে নে, আমেরিকার লোক পালন করে নে, লন্ডনের লোক পালন করে নে, তুর্কির লোক পালন করে নে, এখনকার আরবরা পালন করে নে। হুজুর দিন নিয়ে এসেছে, আর সেই দিনকে সবচেয়ে ভালোভাবে পালন করেছে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী, হযরতে বেলাল, হযরতে খাব্বাব, আব্দুর রহমান বিন আওফ, সাল বিন সাদা সাইদি, হযরতে আবু দারদা, আবু দারদা, আবু জার, আবু কাতাদা। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, দিন রাসূলুল্লাহ নিয়ে এসেছে।
আর তার পালন সবচেয়ে ভালো করে হাবিবুল্লাহ সাহাবার জামাত করেছে। এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? তোর কাছ থেকে আমি ইসলাম শিখবো না, আমি আবু বকর সিদ্দিকের কাছ থেকে শিখবো, ওমরে ফারুক হুজুরের কাছ থেকে, সাহাবাদের কাছ থেকে আমি ইসলাম শিখবো। আমি সাহাবাদের করে দেখবো যে সাহাবারা নবীর সাথে কেমন ব্যবহার করেছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরাও, সাহাবাদের জীবনগুলো দেখিয়ে যাও, শুধু আদব আর আদব, মহব্বত আর মহব্বত, আদব আর আদব, মহব্বত আর মহব্বত। বাপকেও ছাড়ে নে, মাকেও ছাড়ে নে, ভাইকেও ছাড়ে নে, বন্ধু বান্ধব ছাড়ে নে, হাবিবুল্লাহর জন্য তারা সবকিছু কুরবান করে দিয়েছে, নিজের জানকেও কুরবান করেছে। খবর নিয়ে দেখিয়ে যাও, মুসলমানের ছেলেরাও এত মহব্বত করতেন, এত ভালোবাসতে। এক তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে কাব বিন মালিক হুজুর থেকে বর্ণিত, এক তারিখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবারা আছেন, কোরআন শরীফ আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই আয়াত যখন নাযিল আরম্ভ হয়ে গেল, এই আয়াত যখন নাযিল হয়ে গেল, হাবিবুল্লাহ যখন এই আয়াতের তরজমানি করে হাবিবুল্লাহ সাহাবাদের করে বুঝিয়ে দিলেন, বুঝিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একজন সাহাবা হাবিবুল্লাহর দরবারে আসা বন্ধ করে দিলেন। হাবিবুল্লাহর দরবারে একজন সাহাবা আসে না, একদিন হয়ে গেল আসে না, দুদিন হয়ে গেল আসে না, 3 দিন হয়ে গেল আসে না, তিন দিন যখন আসে না, হুজুর পাক বলে কি ব্যাপার, এ সাহাবা কেন আমার কাছে আর আসে না? ওই সময় খবর নিতে আরম্ভ করলেন। যখন সাহাবা যে খবর নেয়, দেখে সাহাবা 3 দিন হয়ে গেল দরজা জানলা বন্ধ করে দিয়েছে, একটা ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা বন্ধ করে পাগলের মতন কাঁদে, দিওয়ানা হয়ে কাঁদে, আর বলে আমি বরবাদ হয়ে গেছি, শেষ হয়ে গেছে। বলে কেন, কি হয়েছে? বলে আমার গলার আওয়াজ জোরে, নবীর সাথে আমি জোরে জোরে কথা বলেছি, আমার আল্লাহ পাক কুদরতি ভয়েস দিয়েছে, তার গলার আওয়াজ এমনিতে কুদরতি ভাবে জোরে, এক একটা মানুষের জোরে জোরে আওয়াজ আছে। সে যখন জোরে জোরে কথা বলতো, এই কথাটা তার মাথায় ঢুকেছে যে আমি নবীর সাথে জোরে জোরে কথা বলি। আল্লাহ আয়াত নাযিল করেছে, আনতাহাবাতা মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে জোরে কথা নবীর সামনে বললে সে বরবাদ হয়ে যাবে, গুমরা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সে বুঝতে পারবে না। সেই দিকে খেয়াল করে 3 দিন কান্না আরম্ভ করে দিয়েছে। যখন 3 দিন ধরে কাঁদে, হাবিবুল্লাহর কাছে খবর চলে যায়। হাবিবুল্লাহ হুজুর শোনার সঙ্গে সঙ্গে মুচকে হেসে বলে, যাও সাহাবাকে খবর দিয়ে দাও, ওটা তার জন্য নয়, ওটা তার জন্য নয়, ও আমার এত আদব করে, এত ভালোবাসে, এত মহব্বত করে যে আমার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে 3 দিন লোকালয় ছেড়ে দিয়ে ঘরের মধ্যে নিজেকে আটক করে ফেলেছে। যাও খবর দিয়ে দাও, হুজুর পাকের সংবাদ দিয়ে দাও, জাহান্নামের আগুন তার জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। আর হাবিবুল্লাহ বলে, আমার ইজ্জতের কসম, ওই বান্দাকে আমার আল্লাহ জান্নাত দান করে দিয়েছে। হবে না সুবহানাল্লাহ? যে হুজুরের কথায় আল্লাহ মেনে নিয়েছি, সে হুজুরের কথায় জান্নাত মেনে নিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? ওই সাহাবাকে হুজুর পাক জুবানে মুস্তাফা দিয়ে শাহাদাত হলো না, হলো যে বান্দা জান্নাতি, মানবেন না মানবেন না? আর দলিল খুঁজবেন না, হুজুর বলেছে জান্নাতি। কেন জান্নাতি হলো? তার বিয়াদবির ভয় হয়ে গেছে। বিয়াদবির ভয় কারা করে? যাদের দিলে কি থাকে? আদব থাকে। আদব থাকলেই তো বিয়াদবির ভয়, আদব থাকলেই তো বিয়াদবির ভয়। মুসলমান আদব করেছে, আমার আল্লাহ দুনিয়াতে বান্দাকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছে। দেখো না বেনাপুরে বসে বসে জান্নাতি সাহাবার ওই বান্দার আলোচনা হচ্ছে, একবার জোরে বলো।